ধনেপাতার কেজি কত? দর্শক, প্রতিদিনের বাজার আপডেট জানাতে আপনাদের সাথে যুক্ত আছি আমি আফজার আরিয়া, এবং আমরা এখানে বাজারে চলে এসেছি। এবং যেটি আসলে ক্যাপশন দেখে হয়তো বা বুঝতে পারছেন যে আলুর দাম ছাড়া কিন্তু আর কোনো কিছুতেই তেমন একটা স্বস্তি নেই বাজারে। এবং এমনিতেই এখন গ্রীষ্মকাল, গরম পড়ছে, উপচে পড়া এই গরমে কিন্তু যে বাজারেও অনেকটা তাপ আমরা লক্ষ্য করতে পারছি জিনিসপত্রের দামের ক্ষেত্রে। আমরা এখানে অন্যান্য সকল প্রকারের সবজি দেখতে পাচ্ছি, কিন্তু সবজি থাকলেও সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবং এর পাশাপাশি যে আলুর কথা আমি বলছিলাম, সেই আলু কিন্তু দাম অনেকটাই কম আছে। আলু কেজি প্রতি 20 টাকা করে যিনি বিক্রেতা আছেন তিনি বলেছেন, কিন্তু অন্যান্য যে সকল সবজিগুলো আছে সেগুলো কিন্তু 50 টাকার উপরে দাম। একটু কমের মধ্যে যেগুলো আছে সেগুলো 50 টাকা, এবং অন্যান্যগুলো 60, 70, 80 টাকা দামে এভাবে তারা বিক্রি করছেন। এবং যারা কিনতে পারছেন না, যাদের সাধ্যের মধ্যে নেই, তারা শুধুমাত্র দামটি জেনে জেনেই তারা এখান থেকে চলে যাচ্ছেন। আমরা কথা বলবো বিক্রেতার সাথে এবং জানবো তার কাছে আসলে যে আলু এবং অন্যান্য সবজিগুলোর দাম কিরকম রয়েছে। আপনার এখানে সকল প্রকারের সবজির দামগুলো একটু বলুন। সবজির দাম বলতে আলু 20 টাকা কেজি, পটল 60 টাকা কেজি এরকম। আর বড় কেজি 60 টাকা, কাঁকরোল 80 টাকা, তিত করলা 60 টাকা কেজি, টমেটো 30 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি এরকম বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, এখন তো সামনে আরো কমে যাবে মনে হয়, এখানকার মাল উঠলে আরো কমে যাবে। আমরা মাল আনি লিঙ্ক রোড, বাংলা বাজার, করলিয়া ওদিক থেকে। হ্যাঁ, দাম এখন তো বর্ষা আসছে সামনে, টমেটো কেজি আবার 200 টাকা এরকম হয়ে যাবে, দাম বাড়তে পারে। আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে, এবং তিনি বলছিলেন যে তারা এগুলো শহরের বাহিরে, অর্থাৎ লিঙ্ক রোড, খুরুলিয়া এইসব দিক থেকে তারা এগুলো মজুত করে থাকেন, এবং তার কারণেই কিন্তু আসলে দাম একটু বেশি পড়ে বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এর পাশাপাশি এবং যেটি বলছিলেন যে আসলে এই যে বর্ষা মৌসুম আসার আগে আগে কিন্তু জিনিসপত্রগুলোর দাম অনেকটাই কমতে পারে, এবং আমরা সেটাই লক্ষ্য করে থাকি যে বর্ষা মৌসুম আসলে তখন কিন্তু জিনিসপত্রের দাম কিছুটা কমে আসে। এবং এর পাশাপাশি আমরা আরও একটি এখানে দোকান দেখতে পাচ্ছি, তার কাছেও সেই একই ধরনের জিনিসপত্রগুলো আছে, এবং তিনি এইসব জিনিসই কিন্তু এখানে বিক্রি করছেন। আমরা এইদিকে একটু শাকের যে জায়গা রয়েছে আমরা সেখানে যাব, এবং তার কাছে আমরা দেখব কি কি ধরনের শাক তার কাছে এখানে রয়েছে, এবং আমরা কথা বলবো তার সাথে কোন শাকের আটি এখানে কিরকম করে তারা এখানে বিক্রি করছেন। আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে পাট শাক আছে, কলমি শাক আছে, এবং লাল শাক, পুঁই শাক, এই সকল ধরনের শাক এখানে রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু এই যে বাজারে সব ধরনের শাকসবজি কিন্তু পাওয়া যায়, এবং এই বাহারছড়া বাজারে অন্যান্য এলাকার মানুষেরাও কিন্তু বাজার করতে আসে। তবে যে বাজারের জিনিসপত্রের দাম, সেই দামে কিন্তু কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, এবং মানুষের কিছুটা অভিযোগও রয়েছে যে এই সময়টাতে অনেক বেশি দাম জিনিসপত্রের, তো এই দামের কারণে তাদের কিনতে অনেকটাই অসুবিধা হচ্ছে। এতক্ষণ বাহারছড়া বাজার থেকে বাজার আপডেট জানাচ্ছিলাম আমি আফজার আরিয়া।